এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের রাশেদ হায়দার ভাই এবং শাহিন ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি রাশেদ হায়দার ভাই কাছে একটু প্রশ্ন করব, তার আগে আমার কিছু কথা আছে। একদিকে মব হিংসা, ন্যায় বিচারের পরিবর্তে বিচার বহির্ভূত শাস্তি, অন্যদিকে শহর বন্দর গ্রাম সবখানেই যেন ছড়িয়ে পড়েছে হুল্লোড়ের নেশা, যাকে বলা যায় মব জাস্টিস। কোনো সন্দেহ নেই, মানুষকে ধরে পেটানো, ফ্যাসিবাদের দোসর তকমা দিয়ে পিটিয়ে হত্যা, সামান্য বিরুদ্ধে দলবদ্ধ হামলা, বাংলাদেশে গণহত্যা মৃত্যুর ঘটনা বারবার শিরোনাম হয়। গতকাল চাঁদপুরে মসজিদে ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হলো। আর কত দেখতে হবে এই নৃশংসতা? রাশেদ হায়দার। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, সুজাত মনসুর ভাই এবং শাহিন ভাই। এবং না, আপনি সরি, সুজাত মনসুর না, সুজাত মনসুর আমার গুরু, আমি তার শিষ্য তৌহিদ ফিতরাত। তৌহিদ ফিতরাত ভাই, সরি। আপনাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং দর্শকরা যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আপনি যে কথাটা বলছেন, আমার গতকালকের এই পাস্তুর যুগের এই ঘটনা দেখার পরে, যেটা পাথর দিয়ে মেরে একজন লোককে হত্যা করেছে, এইটার পরে আমি এখন পর্যন্ত আসলে আমার মাথা ঠিক করতে পারতেছি না যে আমি কি বলবো বা কি বুঝবো। 71 আমি দেখি নাই। তবে রাশেদ হায়দার ভাই, আমি চাঁদপুরের ঘটনাটা একটু আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আমরা আবারও এই মিটফোর্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে ওই বিষয়ে আমরা আবারও আসবো। আমাদের মূল আলোচনা আজকে সেটা। এখন আপনি যেটা জানতে চাচ্ছেন যে চাঁদপুরের যেটা একজন ইমাম সাহেবকে আপনার কোপানোর বিষয়, মসজিদে ইমাম সাহেব, কারণ আমাদের দেশে তো আসলে ওই কেউ মিলাদ পড়ে, কেউ মিলাদ পড়ে না, কেউ মিলাদকে বেদাত বলে, কেউ মিলাদকে জায়েজ বলে, যার যার ভক্তি শ্রদ্ধার ব্যাপার সেটা। এখন একজন ইমাম, সে হয়তো আপনার এই মিলাদটাকে হয়তো সে পছন্দ করে না, এটা তার ব্যাপার, তার ধর্মীয় ব্যাপার, এই জন্য মিলাদ পড়াবেন না। এবং উনি একটা উপমা দিয়েছিলেন যে, যেটা আমরা পরবর্তীতে যাকে ধরা হয়েছে তার কাছ থেকে শুনলাম, যে সে বলেছে যে তোমরা অফিসারের কাছে নাচে পিয়ন। আসলে পিয়ন বলতে যে তিনি যে আমাদের নবীজিকে আসলে অপমান করেছেন তা না, হয়তো উপমা দিয়েছেন, হঠাৎ করে একটা কথা এসে গেছে বলে ফেলেছেন, এটা ক্ষমার অযোগ্য তো না। আর এই কথার জন্য কেউ কাউকে জায়গা জবাই করে দিতে হবে, কোপায়া দিতে হবে, এইটাও না। এবং এই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, ধর্মীয় তো রাশেদ হায়দার ভাই, ধর্মীয় তো অনেক বিতর্ক আছে, এগুলো নিয়ে আলেম ওলামারা ওনারা নিজেরা বসে অফিসিয়ালি এগুলো তো আলোচনা করতে পারেন। এই জন্য মসজিদের ভিতরে সবচেয়ে নিরাপদ জায়গা না মসজিদ। এখন কাহিনীটা হচ্ছে কি জানেন, এই যে মসজিদের ভিতর নিরাপদ জায়গা, এখন মসজিদের ভিতরে এটা আসলে আমাদের ওলামারা এই বিষয়টা ভালোভাবে এঙ্গেজ হওয়া দরকার, যে ওনারা বুঝানো দরকার এটা, যে কোনো একটা হিন্দু আল্লাহ নবীরে নিয়ে কিছু বললো, তারা যা কোপায় মাইরা ফেলো, তারা জবাই করে দাও। কোনো একজন ইমাম সাহেব কোনো একটা ভুলক্রমে কিছু একটা বইলা ফেললেন, ওনারা মাইরা ফেলো, এগুলা যাতে না হয়, এটা আমাদের দেশের যে ইমাম সমাজ আছে, আমি বলবো যে ওনাদেরকে আগায় আসা উচিত। ওনাদেরকে কোরআনের আসল জিনিসটা জনগণের সামনে তুলে ধরা উচিত, যে আমাদের নবী বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআনে লেখা আছে যে এরা যদি কেউ কিছু করে বা বলে, তোমরা এটার জন্য হত্যা করতে হবে না, কারণ শেষ বিচারের কাঠগড়ায় যারা দাঁড়াবে আল্লাহই তাদের বিচার করবে। আমি আপনি কে? আমরা যেহেতু একজন লোকের জন্মই দিতে পারবো না, তারা আমরা খুন করার কে? এই কথাটাই আসলে বুঝানো উচিত। এবং এইটা দুর্ভাগ্যজনক যে আমাদের ইমাম সমাজ, আলেম সমাজ, এরা কেউই বুঝাচ্ছে না। এটা না বুঝে আরো উস্কে দিয়েই এই ঘটনার সৃষ্টি করছে এখন পর্যন্ত, যা মনে হয় আর কি। তো এগুলো দুঃখজনক এবং এই ব্যাপারে শিক্ষার প্রয়োজন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বৈজ্ঞানিক শিক্ষারও প্রয়োজন, যাতে ব্রেইনটা খোলে। সামাজিক শিক্ষা তো আছেই, যে ব্রেইনটা যাতে মানুষের খোলে, মানুষ যাতে কোনটা অন্যায় আর কোনটা নেই এটা বুঝতে পারে।